আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ ভিডিও। আশা করছি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখতে দেখতে রমজান মাসের প্রত্যেকটি দিনগুলো কেটে যাচ্ছে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব রমজান মাসের প্রতিদিন আমাদের কিভাবে দিনগুলো কাটে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটি মজার বিষয় কি জানো, কয়েক মাস আগে আমরা এই বেগুন গাছগুলো লাগিয়েছিলাম। এরই মধ্যে গাছগুলো বেশ বড় হয়ে গেছে অ্যান্ড বেগুনও দেওয়া শুরু হয়ে গিয়েছে। দেখো বেগুনগুলো বেশ বড়ই হয়েছে। আর আমাদের এবার কোনো বাইরে থেকে বেগুন কিনতে হয়নি, আমাদের গাছের বেগুন দিয়েই আমরা পুরো মাস বেগুনই বানিয়েছি। তো আম্মু আর আমার ভাই বেগুনগুলোকে ছিঁড়ে নিল। দেখো বেশ বড়ই হয়েছে বেগুনগুলো। এই তো বেগুন দুটি পেরে নিলাম, আমাদের দুটো বেগুন দিয়ে হয়ে যাবে। তো বাসায় এসে বেগুনগুলোকে এখন আম্মু কেটে নিচ্ছে, পিস পিস করে এভাবে লম্বা করেই কেটে নিয়েছে। কাটা কমপ্লিট। এখন চলে আসলাম ইফতারি ভাজার জন্য। এই তো বেগুনিগুলো ভেজে নিয়ে এলো, দেন পেঁয়াজু আলুর চপ এগুলো বানিয়ে নিল। আর আমি, আম্মু আর আমার ভাই এই তিনজনেই বাসায় ইফতারি করি, আব্বু বাইরে করে বেশিরভাগ। তাই আমাদের আহামরি বেশি ইফতারি বানানো লাগে না। ইফতারি বানানো কমপ্লিট। এখন তরমুজগুলো আম্মু কেটে নিল। তরমুজ কাটা হলে এখন চলে আসলাম লেবুর শরবত বানাতে। প্রথমেই লেবুর রসগুলোকে বের করে নিলাম। রস বের করা কমপ্লিট হলে চিনি, ট্যাং, ইসেগুলোর ভুসি আর তোকমা দিয়ে পুরো শরবতটিকে নেড়ে চেড়ে কমপ্লিট করে নিয়েছি। শরবত বানানো কমপ্লিট হলে দেন খেজুরগুলোকে ভালো করে একটা পিরিচে ধুয়ে রেডি করলাম। এরপরে কেটে নিলাম কিছু কমলা। দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর, কত সুন্দর বৃষ্টি হচ্ছে, রহমতের বৃষ্টি। রমজান মাসে এরকম বৃষ্টি দেখলে ভালোই লাগে। যাই হোক, এপাশে আম্মু এখন বেলের শরবত বানাচ্ছে। এই শরবতটা আমার বেশ ভালো লাগে। তো আম্মু প্রথমে বেলগুলোকে ভালো করে বের করে নিল। ভালো করে বেলগুলো বের করা হলে পানি দিয়ে পুরোপুরিভাবে কষলিয়ে পানির সাথে মিক্স করলো। পানির সাথে মিক্স করার পর অবশিষ্ট যে অংশগুলো ছিল সেগুলোকে ফেলে দিল। এরপরে চিনি অ্যাড করলো, সাথে লবণ দিয়ে ভালো করে আবারও পুরো শরবতটাকে মিক্স করার পরে আরও সামান্য কিছু পানি দিল। দেন কমপ্লিট হয়ে গেল বেলের শরবত। এই শরবতটা খুবই ভালো লাগে রমজান মাসে। এই শরবতগুলো খেলে কলিজা পুরোই ঠান্ডা হয়ে যায়। এই তো রেডি মজাদার বেলের শরবত। আলহামদুলিল্লাহ আজকের ইফতারি ইজ ডান। মোটামুটি সব কিছু মুড়ির সাথে মিক্স করে আজকে ইফতারি কমপ্লিট করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না।